আমি শেয়ারই করি না, কিভাবে বুঝবে? আচ্ছা, সময় ওয়েস্ট করি আর না, ঠিক আছে? একবার আমি যেভাবে সিম্পলি কোডিং করছি এই কোড করে ফাস্ট করবেন, কেমন? এন্ড দেন স্ক্রিনশট। হয়েছে? জি স্যার। না স্যার। আচ্ছা, এত ঠিক আছে, এন্ড দেন স্কেল ঠিক আছে, লাইক ফ্লোট লেফট উইথ হাইট ঠিক আছে, ড্রপ ডাউন এলআই এ, এলআই লড়াই না, একটু রাখেন আমি দেখতেছি। এলআই এ, টেক্সট ডেকোরেশন নান করছেন, কালার হোয়াইট করছেন, ফন্ট ইজ বোল্ড ঠিক আছে, এলআই ওভার ব্যাকগ্রাউন্ড গ্রে, দেন ইউএল এলআই ডিসপ্লে নান। আচ্ছা, আপনার প্রবলেমটা কোথায়? প্রবলেম তো বাই করা কঠিন হয়ে গেছে। আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, একটু দেখি আমি। ইউএল এলআই ঠিক আছে, and then float left ওকে ডান, উইথ হাইট ঠিক আছে, লাইন হাইট দিছেন ঠিক আছে, সমস্যা নাই। আবার হচ্ছে ইউএল এলআই এ কে ধরছেন, আপনি তো মনে হয় আমারটাকে পুরো কপি করে ফেলছেন। না স্যার, আপনার তো ফলো করছি। আচ্ছা, এলআই হোভার ঠিক আছে, ডিসপ্লে নান ঠিক আছে, এলআই। আচ্ছা, আপনি ইন্ডেক্সে যান তো, ইন্ডেক্সে যান। আপনি একটা থেকে সবগুলা মেনু কেটে দেন, একটা থেকে বলতে সবগুলো সাব মেনু যেগুলো করছেন ইউএল গুলো কেটে দেন। সবগুলো কেটে দিবি স্যার? না না না, সবগুলো না, এই দুইটা কাটানো লাগবে না। এবার রিফ্রেশ করেন তো, করছি স্যার। সেভ করে রিফ্রেশ করেন। এখনো আসতেছে না। না স্যার, আসে নাই এখন। আপনার ইন্ডেক্স একটু জানতে, ইন্ডেক্স একটু কোডগুলো দেখি আবার। ইন্ডেক্স একবার উপরে যান, আচ্ছা প্রথমে ডিভ নিলেন, ডিভের একবার নিচে আসেন, একটা ইউএল এর ভিতরে করছেন তাই? জি স্যার, একটাই হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এলআই প্রথমে এলআই এর ভিতরে আপনি করলেন ঠিক আছে, ক্লোজিং প্রবলেম নাই, পারফেক্ট। দেন এলআই এর পরে হচ্ছে ইউআর মেসেজ ঠিক আছে, পারফেক্ট। কোনো সমস্যা দেখতেছি না। তো আমি কি আবার নতুন করে দেখবো স্যার? নতুন করে করবো? না, এখানে তো ঠিক আছে, এখানে তো আমি প্রবলেম পাচ্ছি না, একটু ধৈর্য ধরেন, দেখি নিচে আসেন। ঠিক আছে, সমস্যা নাই, রাইট,
সবই পারফেক্ট। প্রবলেমটা কোথায় হলো, একটু স্টাইলে যান তো, স্টাইলটা আবার দেখি। ড্রপ ডাউন মেনু ঠিক আছে। আচ্ছা, 0 পিক্সেলের পরে আপনি যে মার্জিন 0 পিক্সেল দিচ্ছেন, ফেডিং 0, এগুলো পরে কমা হয় না, অটো দিচ্ছেন যেহেতু আর কমা লাগবে না, ঠিক আছে। এটার কারণে হয়েছে তা না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, অটো ঠিক আছে। লিস্ট স্টাইল নান, সেটাও ঠিক আছে। ইউএল নান দিবে, এন্ড দেন ইউএল এলআই, এলআই গুলো ফ্লোট লেফট হবে, ফ্লোট লেফট ঠিক আছে। হ্যাঁ, উইথ হাইট ঠিক আছে, লিস্ট হাইট, লাইন হাইট ঠিক আছে, পারফেক্ট। এন্ড দেন টেক্সট। এবার ঝামেলাটা হলো ইউএল এলআই, ইউএল এলআই ডান, ইউএল এলআই এ, এলআই ট্যাগ ডেকোরেশন ডান, এলআই এ। আল্লাহ, কোথায় যে ভুল করলেন, আমি ভুলটা তো চোখেই পড়তেছে না। and then UL ally over ঠিক আছে, UL ally display none, absolutely right। আচ্ছা স্যার, আপনি এটা অন্য একটা ব্রাউজার ওপেন করেন তো, সেভ করে অন্য একটা ব্রাউজার ওপেন করেন, এই ব্রাউজারে না দিয়ে অন্য একটা ব্রাউজারে দেন, জাস্ট ওপেন হই তো অন্য ব্রাউজারে যান। আমরা যারা আছি, নতুন পুরো যারা আছি, পূর্বে এক্সপার্ট এবং বিগিনার যারা আছি, সবাই একটু ভালোভাবে দেখি, কেমন? জি স্যার। এটা হচ্ছে আমার আউটপুট, ঠিক আছে, একেবারে সিম্পল স্লো মোশনে নামছে সে, ঠিক আছে, কোনো ঝামেলা নেই, ঝামেলা মুক্ত পরিবেশ। ওকে, আমি প্রথমে যেটা করলাম একেবারে সিম্পল বিষয়, সেটা হচ্ছে আমরা মেটাডাটা এগুলা থাক, এগুলার দরকার নেই, জাস্ট আমরা টাইটেল, ঠিক আছে, টাইটেল দিলাম, লিংক রিলেশন, এটা হচ্ছে আমাদের স্টাইল শিটে লিংক করালাম, ঠিক আছে, স্টাইল শিটে লিংক করালাম, এইটুকু। এন্ড দেন নিচে যেটা আছে এটা আমাদের ফন্ট আছে, ঠিক আছে, উপরেটা হচ্ছে বুটস্ট্র্যাপের, সো এটা থাক, এটা দরকার নেই। তো আমরা প্রথমে একটা ডিপ নিলাম, ডিপের ভিতরে আমরা একটা আইডি ডিক্লেয়ার করলাম, ডিপ, হ্যাঁ, ড্রপ ডাউন মেনু, সেই ড্রপ ডাউন করলাম, কেমন, এন্ড দেন ড্রপ ডাউন হচ্ছে আমরা একটা ইউএল দিলাম, জাস্ট সিম্পল ইউএল। ওকে, ইউএল দেওয়ার পর আমরা ইউএল এর ভিতরে 1 2 3 4 5 6 6টা মেইন মেনু নিলাম, হ্যাঁ, 6টা মেইন মেনু নেওয়ার পর আমরা 3 নাম্বার মেনুটাকে ভেঙে ফেলছি, ভেঙে এটার অ্যাঙ্কর ট্যাগ ক্লোজিং এর পরে আমরা হচ্ছে আরেকটা মেনু নিলাম, মানে আরেকটা ইউএল, ইউএল এর ভিতরে আবার 4টা ড্রপ ডাউন নিলাম, বুঝতেছি। এখানে আপনি আনলিমিটেড নিতে পারেন, কোনো সমস্যা নেই। এন্ড দেন আমাদের 4 নাম্বার যে মেনুটা আছে সেটার ভিতরে আমরা আবার ইউএল দিয়ে আবার হচ্ছে 4টা ড্রপ ডাউন মেনু নিলাম, ওকে। এন্ড দেন ঠিক 5 নম্বরে সেই কাজটা করলাম, ওকে। এটা হচ্ছে আমাদের ইনডেক্স, হ্যাঁ, ইনডেক্সের ফাইল। এন্ড দেন আমরা স্টাইলে এবার আসি, স্টাইলে আমরা প্রথমে মার্জিন 0, প্যাডিং 0, পজিশন রিলেটিভ, ঠিক আছে। এন্ড দেন আমরা মেইন যেটা আমাদের প্রথম যে সিএসএসটা, সেটা হচ্ছে আইডি, সো আমরা হ্যাশট্যাগ দিলাম, হ্যাশ দিয়ে আমরা ড্রপ ডাউনটাকে ধরলাম, ধরে আমরা পুরো এই যে ডিপটা, পুরো ডিপের উইডথ কতটুকু হবে সেটা আমরা দিয়ে দিলাম 960 পিক্সেল, এবং মার্জিন অটো দিলাম, ঠিক আছে। হাইট দেওয়া লাগবে না স্যার? না, এখানের মধ্যে আমি যেহেতু মেনু করছি তার কারণে হাইট দিচ্ছি না, জি স্যার। ঠিক আছে। এটা আমার তো মেনু হবে, এটা যদি আমি কোনো একটা অবজেক্ট এখানের মধ্যে আমি যদি দিতাম, ধরেন হচ্ছে এখানের মধ্যে আমার ইমেজ থাকবে, ইমেজের পর আরো কিছু থাকবে, দেন আমি হাইট দিতাম, সো এখানের মধ্যে হাইটটা দিলাম না। হাইট দিলাম এই কারণে, কারণ আমি এলআইতে হাইট দিব, বুঝতে পারছি, সেখানে আমার অটো পেয়ে যাবে। তো এখান থেকে জাস্ট আমি এইটুকু করলাম, এবং ড্রপ ডাউন ইউএল, প্রথম ইউএল যেটা, এই ড্রপ ডাউনের উপরে এই ইউএলটাকে আমি ধরলাম,
ধরলাম, এটাকে দিলাম যে লিস্ট স্টাইল টাইপ নান দিলাম, এইটুকু শেষ। লিস্ট স্টাইল টাইপ নান। এন্ড দেন নেক্সট যেটা করলাম সেটা হচ্ছে ইউএল এর পরে একটা এলআই আছে, আবার ড্রপ ডাউন ইউএল আবার এলআই, এলআই কে কল করলাম, এলআই কে কল করে কি বললাম, ড্রপ ডাউন ইউএল এলআই, এইটুকু। এবার এলআই কে দিলাম যে ফ্লোট লেফট। এখানে যদি ফ্লোট লেফট না দেই তাহলে একটু ম্যাজিকটা দেখেন, সে কিন্তু ডিজাইন ভেঙে চুরে সব সারখার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখছেন সারখার হয়ে গেছে। সেখানে তো সবগুলাকে এক মানে সমান্তরাল রাখার জন্য একটাকে একটা ডান পাশে রাখার জন্য লেফট করে দিলাম, ফ্লোট লেফট। এন্ড ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্লু করলাম। ওকে, জি স্যার। ব্যাকগ্রাউন্ড ব্লু বলতে কি বুঝছেন? ব্যাকগ্রাউন্ড ব্লু হচ্ছে আমি যদি রিফ্রেশ করি, আচ্ছা আমি এটাকে একটু সেভ করে নিই আগে। ব্যাকগ্রাউন্ড ব্লু হচ্ছে এই যে আমার প্রথম মেনুটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লু। এখন এটার মধ্যে আমার কোনো ডিসটেন্স নাই, কোনো গ্যাপ রাখি নাই, দেখেন কোনো গ্যাপ রাখি নাই। কারণ আমি যদি এখানের মধ্যে একটু গ্যাপ রাখি, লাইক এখানের মধ্যে আমি একটা দিলাম প্যাডিং লেফট, ঠিক আছে, লাইক দ্যাট 5 পিক্সেল। ওকে, এবার আমরা যদি দেখি সেক্ষেত্রে ভেঙে গেছে, এখান থেকে এসে বেড়ে গেছে, এখান থেকে কমে গেছে, এখান থেকে বেড়ে গেছে কমে গেছে, এখন কিন্তু অ্যাকুরেট নাই, সে বের হয়ে গেছে, তাই না? জি স্যার। বের হয়ে গেছে মানে 5 পিক্সেল সে ছেড়ে দিছে। সে এখানের মধ্যে আমরা এটা করলে হবে না, এটা যদি আমাদের যখন থার্ড টাইম যদি আমরা কোনো মেনু তৈরি করতে যাই সেই ক্ষেত্রে আমাদের সেটা করতে হবে। এবং আমরা এটা উইডথ দিলাম 112 পিক্সেল, হাইট দিলাম 50 পিক্সেল, লাইন হাইট সেটা বুঝেন, এবং এটা টেক্সট লাইন সেন্টার করলাম। দ্যাটস ইট, এলআই তে আমরা এই কাজটা করলাম। আপনার প্রয়োজনে লিখাটা লিখে নিতে পারেন। স্যার ওকে, কোডটা দিয়ে দিন আমাদেরকে। হ্যাঁ কোড দিব স্যার, কোড দিব। এরপর আমরা যেটা করলাম ইউএল এলআই গেল, এবার হচ্ছে ইউএল এলআই এর পরে যেটা করলাম ইউএল এলআই এর একে ধরবো। একে ধরার জন্য আমরা জাস্ট সিম্পলি ড্রপ ডাউন ইউএল এলআই এ, একেবারে সহজ বিষয়। এন্ড দেন আমরা এখানে টেক্সট ডেকোরেশন দিলাম নান, কারণ এর যে আমরা যে অ্যাঙ্কর ট্যাগ আছে, অ্যাঙ্কর ট্যাগে একটা টেক্সট নিচে আন্ডারলাইন থাকে, সেটা আমরা টেক্সট ডেকোরেশন নান দিয়ে দিলাম। ওকে, এন্ড দেন কালার দিলাম হোয়াইট, এইটুকু কাজ শেষ। এবার আমরা যেটা করব, আমরা এবার যে এলআই আছে এলআইটাকে হোভার করব, এলআই কে হোভার, নট এ হোভার, ঠিক আছে, এলআই হোভার হবে। এলআই মিন্স পুরো লিস্টে হোভার হবে। এলআই লিস্টে হোভার আমরা কি করলাম, ব্যাকগ্রাউন্ড রেড দিলাম, ঠিক আছে। কেন আমাদের যদি আমরা আরো কিছু করতে চাই তাহলে আমরা করতে পারি। এন্ড দেন পরবর্তী সময় আমরা আবার করলাম এলআই হোভার হবে, এলআই এর সাথে আবার এইটা হোভার হবে। আমরা একটা স্পেস দিয়ে এ দিয়ে দিলাম এ হোভার, তো এ হোভারের সাথে কালার পরিবর্তন হবে আর গ্রিন, তাই না? আমরা এটা বুঝছি। আমরা রিফ্রেশ করলে এই যে কালার এখানে গ্রিন হচ্ছে, কোন কালারটা গ্রিন হয়ে যাচ্ছে হোভার করলে, দেখতেছি? জি দ্যাটস ইট। এন্ড দেন আমরা ড্রপ ডাউন এটা যেটা করলাম ইউএল এলআই এলআই, আমরা মাঝখানে ইউএল কে বাদ দিলাম, এলআই কে ধরলাম কারণ ইউএল বস, ঠিক আছে। মানে এলআই কে ধরলাম, এলআই কে ধরে বললাম যে তোমার ডিসপ্লে আমাদের যে এগুলো আর কি, এই জিনিসগুলোর কথা বলছি, যে তোমরা এই মুহূর্তে প্রথমে হচ্ছে তোমরা ডিসপ্লে হাইট রাখবা, তোমরা ডিসপ্লে দেখাবা না, তোমরা শো হবা না। শো না হওয়ার জন্য আমরা ডাইরেক্ট শুধুমাত্র একটা ক্লাস মানে কি বলে সিএসএস ব্যবহার করছি, ডিসপ্লে নান, আর কিছু না। দ্যাটস ইট। খুব কঠিন হয়ে গেছে আর ঠিক আছে, বুঝতে সহজ আর কি, কিন্তু মনে রাখতে আর কি একটু কঠিন হয়। একটু কষ্ট হবে স্যার, এটা আমি জানি স্যার, এটা আমি জানি, এটা অসম্ভব প্র্যাকটিস করতে হবে। আমার এটা দেখছেন আরো 10টা 20টা, আজকে ন্যূনতম আপনারা 10টা করবেন প্র্যাকটিস, দেন হয়তো বা কালকে বলবেন যে স্যার মোটামুটি পারি। বুঝতে পারছেন? যদি প্র্যাকটিস না করেন আপনি মনে রাখবেন আপনি কোনোভাবেই পারবেন না। আপনি প্র্যাকটিস লিখতে হবে, যখন আপনি দেখবেন শিখতে হবে, কোড লিখতে হবে, কোথায় কি করতেছে কোনটা রিমেম্বার করার জন্য আপনি হচ্ছে বিভিন্ন ড্রয়িং করতে পারেন, বিভিন্ন ভাবে মার্কআপ করতে পারেন, হ্যাঁ বিভিন্ন গল্পে মিলাইতে পারেন। আপনি হাসতে হাসতে মিলবেন, নিজে নিজে হাসবেন যে হেই আমি এই জায়গায় হাসছিলাম, তাহলে এই জিনিসটা আমার মনে রাখতে হবে। বুঝতে পারছেন? এই যে বিষয়গুলো সেটা আমি একটু এখানের মধ্যে একটু যদি স্টাইল করি, স্টাইল করে দেই, হ্যাঁ কেমন হবে? ওকে, আমি হচ্ছে এলআইতে আঁকবো, একবার প্রথম এলআইতে আসলাম, এলআইতে এসে আমি একটু দিচ্ছি বর্ডার রেডিয়াস, ঠিক আছে, রেডিয়াস তো বুঝি, জি স্যার। বর্ডার রেডিয়াস
2 pixel solve. আমরা যদি এবার দেখি আমাদের সবগুলো বর্ডার রেডিয়াস হয়ে গেছে, বাট আমরা বুঝতে পারতেছি না। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে? জি না বোঝা যাচ্ছে। এখন আমাদের বোঝা যেহেতু যাচ্ছে না, তাহলে বুঝাইতে হবে। বোঝা যাচ্ছে না কেন? Color বর্ডার দিয়েছে। রেডিয়াস সলিড, আমি একটু কালার দিয়ে দেই। স্যার Like বর্ডার that. রেডিয়াস তো সলিড হয় না স্যার, বর্ডার রেডিয়াস তো What's the just sorry sir pixel। one? হ্যাঁ, border radius like that হচ্ছে 2 পিক্সেল। আমি বলেছি না, সরি। 2 পিক্সেল দিলে বোঝা যাবে না। 3 পিক্সেল দিচ্ছি, একটু বোঝার জন্য দিচ্ছি। ওকে, তো এবার হচ্ছে যেটা আমরা বর্ডার রেডিয়াস করলাম, এবার হচ্ছে আমরা জিনিসটাকে একটু ঘোরাবো। হ্যাঁ, এটাকে একটু ঘোরাবো, সে ঘুরবে, ঠিক আছে? তো ঘুরানো একটু পরে ঘুরাই, আগে এটাকে একটু ডিসটেন্স করে দিই, ঠিক আছে? জি স্যার হ্যাঁ, এখানে আমরা একটু ডিসটেন্স করে দিই, মার্জিন লাইক দ্য লেফট 5 পিক্সেল, মার্জিন লেফট 3 পিক্সেল দিলাম, অল্প একটু দিচ্ছি, কেমন? দেন ডিসটেন্স একটু হলো, দুইটার সাথে দুইটা মানে পার্থক্যটা এখন বোঝা যাচ্ছে যে না এটা আলাদা। এবার এখানের মধ্যে যেটা এগুলো কি করব, এগুলো তো একটু ভাগ করতে হবে, তাই না? এগুলো কেমন যেন হচ্ছে না, এই যে ডিজাইন কনসেপ্ট, আপনার ডিজাইন কনসেপ্ট বুঝলে আপনার হয়ে যাবে। এবার এগুলোকে একটু ডিসটেন্স করতে হবে, কারণ এগুলো হচ্ছে পরের বিষয়। আগে তো আপনার মেনু বারে এগুলো ন্যাপ মেনু করতে হবে, আপনি ডিজাইন কনসেপ্ট পরে। আর ন্যাপ মেনু যদি না করতে পারেন, সেক্ষেত্রে আপনি ডিজাইন কনসেপ্ট কোথায় করবেন সেটা খুঁজে পাবেন না, তাই না? তো এবার হচ্ছে আমরা লাইক নিচেরটাকে আমরা ফেডিং দিব, ঠিক আছে? তো এটাকে হোভার, এটা রেড এন্ড দেন কালার গ্রিন করলাম, এন্ড দেন এটা আমরা এখানের মধ্যে একটু আসি। এখানে এসে আমরা এটাকে লিখ দিচ্ছি মার্জিন। মার্জিন টপ দেওয়া যাবে না, মার্জিন টপ দিলে হচ্ছে মার্জিন উপর থেকে ডিসটেন্স হয়ে যাবে, ঠিক আছে? মার্জিন টপ দিলাম লাইক দ্যাট 3 পিক্সেল, একটু দিয়েছি। এবার যদি আমি আসি, ওকে ডান, ঠিক আছে? তো আমরা এই জিনিসগুলো খুব সুন্দর, এখন আমাদের আগের থেকে সুন্দর হচ্ছে না জিনিসটা? জি স্যার কি বলেন, সুন্দর হয়েছে না? এখন মেনু বার ডিজাইন, হ্যাঁ মেনু বার এর ডিজাইন কনসেপ্ট আপনার কাছে, আর কোনটা কিভাবে করবেন সেটা অ্যাকচুয়ালি জাস্ট ডিপেন্ড অন ইয়োরসেলফ, বুঝতেছি? জি স্যার আপাতত এইটুকু করেন, এইটুকু আমার মনে হয় হয়ে গেছে। আমি এখন যদি বলেন আমি আবারও বুঝাইতে পারি, আমার দিক থেকে কোনো ঝামেলা নেই, কিন্তু মেনু বার আজকে শেষ, আর কালকে মেনু বার হবে না। স্যার এইটুকুন বুঝছি, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি শিওর। স্যার যদি আমি আমার ওয়েবসাইটে একটা ব্যাকগ্রাউন্ডে, আমার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ থাকলো, আমি ইমেজের উপরে মেনু বারটা করলাম, কিন্তু আমি চাই আমার মেনু বারটা কালার হবে না, মানে সলিড কালার হবে না, আমি চাই ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ হবে, সেটা কি পসিবল? অফ কোর্স পসিবল, হোয়াই নট? ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দিতে আপনি ব্যাকগ্রাউন্ড এখানে আর এটা সহজ বিষয় স্যার। এই যে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড দিলেন, আচ্ছা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে দেন, ব্যাকগ্রাউন্ড বাদ দিলে কি হয় সেটা দেখেন। আচ্ছা এখানে হচ্ছে স্যার একটু ধৈর্য, আমরা এখানের মধ্যে একটু ওপেন করে নিচ্ছি। আমার তো এখন ব্যাকগ্রাউন্ড বোঝা যাচ্ছে না, এই যে যখন এটা নিচে হোভারের সময় বোঝা যাচ্ছে। এখন যদি আমি একটা দেখা যাচ্ছে না, এখন ধরেন আমার বডিতে, হ্যাঁ আমার বডি, আমি বডিতে একটা পিকচার দিচ্ছি, লাইক আমি এখান থেকে একটা বডি ধরলাম, বডি, এন্ড দেন আমরা এখানের মধ্যে দিলাম ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম URL, লাইক একটা ইমেজ দিয়ে দিচ্ছি আপাতত, আমরা একটু সেভ করছি এখান থেকে। বোম বানানটা ভুল লিখলাম, সরি এখান থেকে কি দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড কি দিব, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ লাইক দ্যাট, আমি এখান থেকে একটু এই কালার মধ্যে দিয়ে, হ্যাঁ ধরলাম আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটা এই কালার, হ্যাঁ জাস্ট সিম্পলি এটাকে আমি এখান থেকে এটাকে কপি করলাম, ঠিক আছে?
কপি করলাম এবং এখানে এসে ঠিক আমি এটাকে ছেড়ে দিলাম। ওকে, লেটস সি, এবার যদি আমরা আউটপুট দেখি, এখান থেকে রিফ্রেশ। ওকে, হয়েছে না স্যার? জি স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম। এখন দেখেন আমার ইমেজটা এখানের মধ্যে আসলো। এখন যদি বলেন যে না আমার এটা শুধু বর্ডার থাকবে, কিন্তু আমি এটা পুরোটা চাচ্ছি না, হ্যাঁ, আমার ইমেজের এখানে ব্যাকগ্রাউন্ড তো দরকার, স্যার এখানে বোঝা যায় না, আমার শুধু একটা বর্ডার চাই, তাই না? এরকম হতে পারে যে আমার এটা শুধু বর্ডার চাই। সেই ক্ষেত্রে আমরা কি করব? আমার ব্যাকগ্রাউন্ড তো এখন নাই, ব্যাকগ্রাউন্ড নাই, এখন কি হবে? এখন যেটা হবে, হ্যাঁ, না হোভারের গুলি মারেন, এখানে হোভার লাগবে না, ঠিক আছে? এর আপনি বর্ডার দিয়ে দেন, হ্যাঁ, বর্ডার উইথ 1 পিক্সেল সলিড দিয়ে দেন। ওকে, দ্যাটস ইট। এবার একটু কালার দিয়ে দেন, কোন কালার আছে? লাইক হোয়াইট, ঠিক আছে? এখানে যদি আপনি দিতে পারেন। ওকে, এন্ড দেন সেভ। ওয়াও, বুম, হয়ে গেছে না? ভালো লাগে না? জি স্যার। Yes, Wow. sir. জি স্যার। This is এখন perfect. অ্যাকচুয়ালি যেটা এখন আপনার কাছে এই যে ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আপনার কোনো কষ্ট হয় নাই, তাই না? হ্যাঁ। কষ্ট হয়েছে? আর জি, কষ্ট হলে না। কিছু করার নেই আমার, ঠিক আছে? আপনার এইভাবে এই যে মজা লাগে না, আপনি যখন জি, স্যার। কাজটা শিখে যাবেন না, তখন আপনার কাছে খুব ভালো লাগবে, ট্রাস্ট মি। দেন আপনি নিজে নিজে নিজেকে বলবেন ওয়াও গুড, কনগ্রাচুলেশনস, ঠিক আছে? নিজেকে নিজে বলবেন। এখন এই যে এখন আমি এটা যখন করছি, ভালো আসে জানেন, তখন খুব ভালো লাগে। হ্যাঁ এটা তো অবশ্যই আপনার এই যে এখন এটা দেখতেই তো ভালো লাগে, তাই না? জি স্যার। এখন আমার ভিতরটা একটু কালারটা জি, রেড স্যার। হওয়াতে কেমন কেমন যেন লাগছে, তাই না? একবারে ছোকে লাগছে, হ্যাঁ। এখন যদি বলেন যে স্যার ব্যাকগ্রাউন্ড কালার কোথা থেকে সরাবো, হোভার কালার, অ্যাকচুয়ালি হোভার কালার আপনি কোথায় দিবেন সেটা যদি না বুঝেন তাহলে হবে না। এখন আমি কোথায় কি দিচ্ছি সেটা আপনি, আমি হয়তো বুঝতেছি যে এটা আমি এলার ভিতরে দিচ্ছি, এটা আমার এলাই পাবে, তাই না? এখন আমি যদি জিনিসটা না বুঝি তাহলে কিন্তু আমি আন্দাজে ধরেন এখানে দিব একবার, এখানে দিব একবার, উল্টো পাল্টা শুধু কাটবো। মেবি কারেন্ট নয়েজ হচ্ছে, আমরা একটু শুট করে দিই মাইক্রোফোন, কেমন? ওহ, ভালো লাগে না? আমার কাছে খুব ভালো লাগতেছে সত্যি। এই কথাটা কে বলছিলেন? আমি আমার ওয়েবসাইটে সেভ মেনু করব। স্যার মনিরুল ইসলাম। ও মনির স্যার, আসলে ব্রিলিয়ান্ট, থ্যাংক ইউ। সো এই যে আমাদের মধ্যে থেকে যে কনসেপ্ট বের হচ্ছে, আমাদের ক্রিয়েটিভিটি দেখেন। এন্ড এবার হচ্ছে হোভার কালারটাকে আমরা একটা চেঞ্জ করব। হোভার কালারটা রেড আছে, তাই না? সো এটাকে আমরা কি করতে পারি? হোভার কালারটা আমরা একটা চেঞ্জ করতে পারি RGBA, ঠিক আছে? লাইক RGBA দিলাম, ঠিক আছে? আর মিন্স হচ্ছে গ্রিন, আমি এটাকে আমরা গ্রিন দিলাম, সরি রেড, রেড স্যার। রেড দিলাম হচ্ছে লাইক 50, ঠিক আছে? এবং গ্রিন দিলাম হচ্ছে ধরেন 45, ব্লু দিলাম হচ্ছে 150। ব্লুটা একটু বেশি থাকবে বিকজ আমাদের ব্যাকগ্রাউন্ডে একটু ব্লু ব্লু আছে, তাই না? জি স্যার। এন্ড দেন আমরা 0.7 করলাম। ওকে, দেন সেভ দিচ্ছি, রিফ্রেশ করলে এখন যদি আমি দেখি একটু বেশি হয়ে গেছে, তাই না? আমরা একটু হালকা করতে হবে, হ্যাঁ। হালকা করার জন্য যেটা এখানে আমাদের 7 যেটা আছে এটাকে 3 করে দিই। এখন আমরা রিফ্রেশ করব এন্ড দেন ওয়াও, ঠিক আছে স্যার। ভালো লাগে না? জি স্যার, পারফেক্ট। জি স্যার। এই যে নিজেকে নিজে ওয়াও বলতে হবে কিন্তু, হ্যাঁ। এই যে হাসতেছেন, আমি সত্যি বলছি স্যার। হ্যাঁ, আপনি যখন এটা করবেন, এই নিজের কাজটা যদি নিজের কাছে ভালো না লাগে, আপনি দেখবেন ক্লায়েন্টের কাছে কিভাবে ভালো লাগবে বলেন। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করছিলাম, দেখি আপনারা কে কে পারেন বা ভুলে গেছেন। এখানে আমার ইমেজটা কিন্তু বারবার আসছে, তো এটাকে আমি কি করব? আমি যাকে জিজ্ঞেস করব তিনি বলবেন, প্লিজ কেউ বলবেন না। যাকে জিজ্ঞেস করব, আপনারা সবাই পারে সেটা আমার বিশ্বাস, হ্যাঁ। আমাকে হচ্ছে গাজী স্নেহা ম্যাডাম, আপনি একটু বলবেন, শুনছেন আমাকে? ম্যাডাম নাই। ম্যাডাম মাইক্রোফোন অন করছে। তোমার মাইক্রোফোনের ম্যাডাম। সমস্যা বোধ হয়। আচ্ছা থাক ম্যাডাম, থাক, আপনার কষ্ট দিচ্ছেন। আকবর আহমেদ সাহেব। জি স্যার। স্যার, এই সাথে সাথে রেসপন্সটা কত ভালো লাগে জানেন? থ্যাংক ইউ আপনাকে। এখন আমরা কি করব সেটা আপনি বুঝতে পারছেন বিষয়টা? বের হচ্ছে আমরা এখানের মধ্যে যে কাজটা করছি, যে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ গুলো আছে, হ্যাঁ, এই ইমেজ গুলোকে হচ্ছে আমরা একটু মানে কিছুটা করবো, একটা ইমেজে আনবো, মানে এত রিপিট করবো না। এটা কিভাবে করবো আপনি যদি আমাকে বলেন, আমি কোথায় কি করবো সেটা একটু বলে দেন আমাকে। স্যার বডির মধ্যে যে ব্যাকগ্রাউন্ড কভার দিতে হবে।
ব্যাকগ্রাউন্ড কভার, ব্যাকগ্রাউন্ড কভার দিব। ব্যাকগ্রাউন্ড কি কভার দিব? ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ কভার দিব। স্যার এই যে ক্লাস করেন আপনি, একটু সত্যি কথা বলেন তো, ক্লাসে যে করেন ক্লাসে মন থাকে? হ্যাঁ, দেখি আব্দুল আলিম স্যার একটু আপনি বলেন তো কি করব আমি, একটু ফাস্ট বলেন, ফাস্ট। জি স্যার। আব্দুল আলিম স্যার। জি স্যার। জি বলেন তো আমি এখন কি করব? আমি ব্যাকগ্রাউন্ডে এখানে ধরেন একটা ইমেজ বারবার আছে, এখন সেটাকে আমি কি করব? আমি একটা ইমেজ একবারে রাখতে চাই, সেটা পুরোটা জুড়ে আসবে, সেটা কি করব আমি? এটা আমি বুঝতেছি না। কি বুঝে বলবো আপনাদের? আচ্ছা আমি আরেকজনকে জিজ্ঞেস করি, দেখি মিথুন সাহেব, মিথুন শিকদার সাহেব, স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার। জি এখন আমি কি করবো? এই যে প্রবলেমটাতে বললাম এটা ইমেজটাকে একটা করবো, সেটা কিভাবে সলভ করবো একটু যদি বলেন। স্যার ব্যাকগ্রাউন্ড ইমেজ কভার করতে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ কভার দিলে এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ কভার করতে হবে? ইমেজকে কিভাবে কভার করব? কি আজব কথাবার্তা বলে দেখো। আচ্ছা স্যার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ। ইয়াসিন আরবার সাহেব বলছেন ব্যাকগ্রাউন্ড ডিফিট নো রিফিট। হ্যাঁ, এবার আমরা একটু এক্সপার্টদের কাছ থেকে জেনে আসি। শারিয়ার আপনি একটু আপনি বলেন তো কি হবে? স্যার ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। ভেরি গুড, ভেরি গুড। এই যে বিষয়টা হচ্ছে এই যে আমরা যদি করছিলাম, বুঝতেছি আমরা ভুলে গেছি। তো ব্যাকগ্রাউন্ড ইমেজের পরে দিলে বেশি বেটার হয় না জিনিসটা? হ্যাঁ সেটা দিব একটু সাইজ কভার হয়ে গেছে না? এই যে আমাদের এই যে একটা ছোট জিনিস আমরা আসলে এবার ঘোলানো যাবে না, বুঝতেছেন? এই যে আমরা যে এখানে ডিজাইন করলাম, এটা ধরেন আমাকে তো কেউ শিখিয়ে দেয় নাই যে আমি এখানে হোভার কালার চেঞ্জ করলাম বা এখানে RGB দিলাম। হ্যাঁ, কারণ এখানের মধ্যে এবার আমি একটু বলি, এখানের মধ্যে আমি ধরেন এটা উপরে বর্ডার রাখবো লেফটে এবং ডানে বর্ডার রাখবো নিচে। এটার জন্য আমাকে কি করতে হবে? চারপাশে আমি বর্ডার দিব না। এটার জন্য আমি কি করব বলতে পারবেন? কোথায় রাখবেন স্যার? কোথায় কোথায়? এই যে উপরে এবং নিচে দুই কর্নারে বর্ডার রাখবো, আর এই কর্নার রাখবো না, মানে লেফট টপ রাখবো না, আর হচ্ছে বোটাম লেফট রাখবো না, মানে টপ রাইট রাখবো না, এবং হচ্ছে লেফট বোটাম রাখবো না। না স্যার করতে পারবো না। হ্যাঁ না স্যার এটা পারবো না স্যার। পারবেন না? কর্নার গুলো স্যার, পারবেন। কর্নার গুলো বলতেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, কর্নার গুলো ধরেন এই কর্নারটা থাকবে বর্ডার, এই কর্নার চলে যাবে, এই কর্নার থাকবে না, এই কর্নার থাকবে, দুই কর্নার থাকবে, কোনা কোনা দুই কর্নার থাকবে, এই কর্নার এই কর্নার চলে যাবে। না স্যার পারবো না এটা। আচ্ছা দেখি আমরা একটু ট্রাই করি। হ্যাঁ, আমরা এখানে যেমন হচ্ছে বর্ডার রেডিয়াস 100 দিব স্যার, বর্ডার রেডিয়াস 100 দিব। আচ্ছা একটু এখানে আসি। হ্যাঁ, বর্ডার রেডিয়াস দিলাম না, 10 পিক্সেল, তাই না? জি স্যার। এটা হচ্ছে আমরা একটু দেখি এখান থেকে। স্যার আই থিংক এখানে মাল্টিপল বর্ডার রেডিয়াস ইউজ করতে হবে। মাল্টিপল ছাড়াও হবে, মাল্টিপল করলে হবে, কিন্তু মাল্টিপল ছাড়াও হবে। আচ্ছা আমরা দেখি এইভাবে একটা হওয়ার কথা আছে, আমি একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, এবার হয় কিনা। অবশ্য আমি অনেক জায়গায় করছি তো, তারপর একটু ট্রাই করছি। ওকে স্যার মেবি মাঝখানে কমা গুলো হবে না যেটা চাচ্ছেন স্যার। আচ্ছা দেখি আমি দেখি, আমি ভুলে গেছি, আমি একটু দেখি। কারণ কত করতে করতে হঠাৎ আমার মনে হলো যে না এটা দেওয়া দরকার। ওকে আমি একটু দেখে নেই আমার এখানে কি হচ্ছে। বর্ডার রেডিয়াস হয়ে গেছে। জি স্যার। তো আচ্ছা এটা হবে যে এটা আমি মনে করতে হবে, তো আমার সময় লাগবে, সেটা আমি এটা পরবর্তী রিসার্চ করে নেব। ঠিক আছে, এটা হচ্ছে কি ধরেন কত মেনু বানাইছি বলি, যদি আপনাদের বলি আমি মেনু বারে আনছি, মেনু বারে এটা ফুলে আমার কাছে চলে আসছে, মানে সে এখানে ঘুরতেছে মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে আমার কাছে জুম হয়ে চলে আসছে বুম করে। হ্যাঁ, বলে দেখো তুমি তো চোখে দাও না, আমি ছোট বলে, তাই একটু ভালো করে দেখে নাও। এখান থেকে ক্লিক করছি, সে আমার কাছে জুম করে জুম হয়ে চলে আসে 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে। অনেক ডিজাইন আছে, আপনি যদি ইউটিউব রিসার্চ করেন, আমি আসলে ইউটিউব সাজেস্ট আপনাদের কখনো করব না, এই যে আপনি অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য অবশ্যই আপনি ইউটিউব
দিতে পারেন। ঠিক আছে, ইউটিউব সাজেস্ট কেন করবো না বলছি, এটা হচ্ছে আপনি যখন ইউটিউব, এটা এক একজন হচ্ছে এক এক ধরনের কোডিং করায়। তা আমার কোডিং স্টাইল এক ধরনের, হয়তো এখানের মধ্যে যেমন শাহরিয়ার সাহেব আছেন উনি অন্যভাবে কোডিং করে, যেমন আমি এখানের মধ্যে মেনু করলাম, আমি একটা স্টাইলে করছি, উনি আরেকটা, কাজ কিন্তু সেম, বুঝতে পারছি। এখন বিষয়টা হয় কি, ধরেন 2 দিন পরে ধরেন আপনি আমাকে হয়তো বলবেন এই তো স্যার এই স্যার এটা আমি পারি, আপনি কি উল্টা পাল্টা বলতেছেন, এটা এইভাবে না স্যার। কিন্তু আসলে একটা জিনিস যে কয়েক ভাবে করা যায় সেটা হয়তো বা তখন মনে থাকে না কারো, বুঝতে পারছি। তা আপনারা এই যে মেনু বার নিয়ে অবশ্যই আপনারা ইউটিউব রিসার্চ করবেন, এই কারণে ওখানে অনেক ধরনের স্টাইলিশ মেনু আছে। যেমন আমি আজকে যে একটা ছোট মেনু দেখালাম, এই যে ছোট ছোট মেনু, এই ছোট ছোট মেনুগুলোকে আপনি স্টাইল করে যে 360 অ্যাঙ্গেল ঘুরাবেন, 100 ডিগ্রি ঘুরাবেন, 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিবেন, হ্যাঁ সে আবার জুম হবে, জুম আউট হবে, মজা হবে। এখান থেকে ধরেন শুধুমাত্র আপনার কাছে আইকনটা বের হয়ে চলে আসছে, কেমন হবে, আপনি ক্লিক করছেন আইকনটা ধাম করে আপনার সামনে চলে আসছে, ভালো হবে না? এখন ওগুলো আসলে সময়ের বিষয়, আর এগুলো সবার মাথায় যাবে না এখন এই মুহূর্তে, আমি এটাতে সময় নষ্ট করতে চাই না। আমরা মেনু বার যা শিখছি আজকে, আমি চেষ্টা করছি ছোট মেনুটা দিয়ে আপনাদেরকে মেনুর একটা কনসেপ্ট দেওয়ার জন্য, খুব ইজিলি যেন আপনারা নিতে পারেন। আই হোপ আপনারা যদি এটাকে এই কোডগুলোরে যদি বারবার রিসার্চ করেন, আই হোপ আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এর মধ্যে দিয়ে আপনাদেরকে এই কোডগুলো একটু দিয়ে দেই। স্যার জি স্যার, আমাদেরকে ওই ফন্ট অসামের যে আইকনটা কিভাবে বসাবো আর যদি দেখাতেন, মানে আইকন শুধু আইকনের উপর কি ক্লিক দিলে কি কোড শো হয়ে যাবে? আমার থেকে আসতেছে 500 টাকা লাগবে। আচ্ছা এই যে হাসতেছেন কেন, হাসার কথা হলো? আচ্ছা দেখাচ্ছি স্যার, হ্যাঁ দেখাচ্ছি, আমি একটু এটা দিয়ে দিই, নাহলে আবার ভুলে যাবো। আমি এটাই দিয়ে দিলাম, হ্যাঁ এই যে স্টাইল আছে এই স্টাইলে দিয়ে দিলাম, আপনার পরবর্তীতে এগুলো চেঞ্জ করে নেবেন। হ্যাঁ এটা কিন্তু আবার যে ইমেজটা আছে আপনার অনলাইন কানেকশন ছাড়া কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ আসবে না, পরে আবার বলবেন যে স্যার এগুলো তো কিছু আসে না। হ্যাঁ আমি কিন্তু এখানে যে ইমেজ ব্যবহার করছি এটা কিন্তু অনলাইন ইমেজ থেকে, অনলাইন কিন্তু লিংক দিছি আমি, বুঝতেছি। তো এখানের মধ্যে আপনারা শুধু আপনার ব্যাকগ্রাউন্ডে সাদা থাকবে, ফন্টও সাদা থাকবে, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না, হয়তো মাউস দিয়ে নাড়াচাড়া করলে আপনি বুঝবেন না, বুঝছেন। আমি দিচ্ছি আপনাকে এইভাবে দিচ্ছি, তা আপনারা একটু কভার করে নিন। হ্যাঁ জি আশা করি আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করবেন, আমার এই পোস্টার ডিজাইন থেকে অনেক ভালো ডিজাইন আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমি এখান থেকে আমি একটু আসতেছি। আচ্ছা দেখেন আমি যে আমার মেনু খুঁজে পাই না, কারণ হচ্ছে কি জানেন, এই যে আমার জিমেল অ্যাকাউন্ট একটাতে রেখে আমি আরেকটাতে খুঁজতেছি। আমি গুগল ড্রাইভে আসলাম, আমি হচ্ছে আপনাদেরকে লিংকটা দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট ডাউনলোড করে নিয়ে নেবেন, কেমন? ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করবেন আপনাদের মতো। এখানে ধরেন হচ্ছে আমার আমি চাই কালকে আপনাদের কি ধরনের মেনু হবে আমি বলি আপনাদেরকে একটু। ধরেন এটা পুরোটা জুড়ে আপনাদের মেনু থাকবে, পুরোটা একেবারে পুরোটা জুড়ে, কোনো গ্যাপ হবে না, পুরো মেনু বার দিয়ে সব ভরা ফেলতে হবে, ঠিক আছে? এবং এখান থেকে এক একটা ট্রানজিশন ট্রান্সফর্ম, হ্যাঁ ট্রানজিশন তো আমি দেখাই নাই, হ্যাঁ ট্রানজিশন ট্রান্সফর্ম সে শুধু ঘুরবে। হ্যাঁ আমি শুধু এক কথায় যেটা স্টাইলিশ মেনু চাই, যেটা আপনি শুধু মেনু দেখে যেন ক্লায়েন্ট পাগল হয়ে যায়, ওরে বাবা
যদি মেনু নিয়ে কাজ করছে তার মানে সে কিছু আছে তার ভিতরে। হ্যাঁ, আশা করি সবাই আমরা একটু ডিফারেন্ট মেনু তৈরি করার চেষ্টা করবো। দয়া করে বলছি, আমার যে মেনুটা আছে আপনারা এটার কনসেপ্ট চেঞ্জ করে আপনারা আপনাদের মতো করবেন, ঠিক আছে? আমি কোনো পিকচার দিচ্ছি না, আমি আপনারা আপনাদের মতো করে যেভাবে ভালো মনে করেন, যে আপনারা এই জিনিসটা চিন্তা করবেন, কারণ আপনি আপনার কোম্পানির জন্য মেনু করবেন। একটা ভালো লাগা আছে, যেমন মনির স্যার এই মেনুটার কথা বলছে যে স্যার এটা যদি ব্যাকগ্রাউন্ড থাকে এটাকে আমি ট্রান্সপারেন্ট করব, এই যে ওনার কথাটা, উনি বিষয়টা বুঝতে পারছে, উনি রিয়েলাইজ করছে যে হ্যাঁ এটা এভাবে না করে আমার মনে হয় এইভাবে করলে বেটার হয়। সত্যিই তো তাই, আমরা পূর্বে যেমনটা ছিল তার সাথে ভালো হয়েছে না? ভালো হয়েছে। এইভাবে আপনারা এইভাবেই চিন্তা করতে হবে। আই হোপ আপনারা প্রত্যেকে অনেক ভালো করবেন। এবং আমি আজকেও চাই আপনারা কারা কারা অ্যাসাইনমেন্ট দিবেন, যারা দিবেন তারা ইয়েস দিবেন, যারা দিবেন না তারা দেওয়ার দরকার নেই, কিচ্ছু দেওয়ার দরকার নেই। আপনার মনে রাখবেন একটা অ্যাসাইনমেন্ট মানে একটা প্রজেক্ট। আপনার এখানে একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে আগামী দিনে আপনি যখন একটা ওয়েবসাইট করতে যাবেন আপনার মেনু আর করতে হবে না, এই মেনু দিয়ে আপনি চালিয়ে দিতে পারবেন। বিষয়টা কিন্তু অনেক বড় একটা বিষয়, আপনারা যদি একটু রিয়েলাইজ করেন তাহলে বুঝতে পারবেন। দেলোয়ার সাহেব, আরে দেলোয়ার আছে যে আজিজ সাহেব, একটু কাউন্ট করেন তো কয়টা আছে? 4 5 6 7 8 9 10 11 12 13 14 15